কাজ করছে অফিসে বসে এই সপ্তমীর দিন। কি বলবো, যারা বলছিল বৃষ্টি হবে, আমাদের সবাইকে তো আজ তো হচ্ছে মহাসপ্তমী, আর বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার। এখন ওই বাজে ভোর কত 5টা, যখন উঠেছি তখন 4টে বাজছিল, এখন 5টা বাজছে। তো বাইরেটা দেখে তোমরা বুঝতেই পারছো পুরো অন্ধকার। তো আমরা এখন ঘর ধরতে যাবো, তো চলো বেরোনো যায়, অনেকটা ভোর হয়ে গেছে। তো আমরা ঘট ভরতে বেরিয়ে গেছি, তখন প্রায় ভোর 5টা মতন বাজছিল দেখলেই ঘড়িতে। আমি আর বুনি যাচ্ছি। এবছর আমি ঘট ভরতে পারবো না, তাই বুনি ঘরটা সাথে নিয়েছে। আর প্রতি বছরই আমরা ঘট ভরতে যাই। এবছর ঘট ভরতে যাচ্ছিলাম তখন আগেরবারের কথাটা মনে পড়ছিল, কারণ আগেরবার আরও ভোরে ঘট ভরা ছিল, প্রায় 4টে কি 3:30 এরকম ছিল। তো পুরো রাস্তা পুরো অন্ধকার, এবং তার মধ্যেও সমস্ত মানুষ মানে রাস্তায় নেমে এসেছিল। মানে আমরা সব বাঙালিরা সবাই রাস্তায় নেমে এসেছিলাম। আর সেই রাত্রে সেই ভোরের মধ্যে ঘট ভরার যে একটা ফিলিংস, মানে জীবনে কোনো দিন ভোলার নয়, ওই 2024-এর যে ঘট ভরাটা ছিল। তো যাই হোক, এবারও যে বলবো যে খুব একটা খারাপ পুজো গেছে সেটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এবারে পুজোতে না আমরা সেই ফিলটা পাচ্ছিলাম না। পুজো কেন জানি না, হতে পারে যে আমাদের বয়স হয়ে যাচ্ছিলো। বয়স বলতে আমরা একটা স্টেজের পর চলে আসে না, সব কিছুই কেমন একটা নর্মাল হয়ে যায়। তো সেই রকমই একটা কোনো ব্যাপার হয়েছিল কি না জানি না, এবারে পুজোটা এরকম তো জানি না। যাই হোক, তো আমরা এখন আমরা যেখানে আর কি ঘট ভরতে যাই, বিজয়াঘাট, সেখানে যাচ্ছি। তো এবার টাইম যেহেতু দুটো ছিল, মানে দুটো টাইমে ঘট ভরা ছিল, একটা ছিল ওই 4:30 এরকম টাইম, আর একটা 7:30টার পরের, এই টাইম দুটো ছিল। তো সেই কারণে দেখো আমাদের এই যে ঘাটটা আছে এতটা ফাঁকা, কোনোবার এত ফাঁকা ঘাট আমি দেখিনি। আর বছর যখন ভোরবেলা এসেছিলাম 3:30-4টের সময়, তখনও পর্যন্ত পুরো একদম জমজমাট ছিল। তোমরা আগের বছরের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, এবছর প্রচণ্ড ফাঁকা ছিল, খুবই ফাঁকা। এই দুটো টাইম হয়ে গেলেই না কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো যাই হোক, এখানে নবপত্রিকা স্নান হচ্ছে, আর এগুলো দেখতে না খুব ভালো লাগে পুজোর সময়। আর প্রতিবার এখানে যখন ঘট ভরতে আসি এইভাবে একটা ট্রেন পেরিয়ে যায়। তো ঘট ভরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা আবার ওই 11টা 11:30 করে বেরিয়েছিলাম, সব বন্ধু বান্ধবীরা মিলে, যেমন বেরোই আর কি আমরা সেরকমই। হ্যাঁ, শুধুমাত্র আমি আলাদা হয়ে আমি সবার থেকে আলাদা হয়ে গেছি। আমার পুরোনো ফোন বলে কি দেখাবে না? আমি দেখি না। ছেলে আমার ফোনে তোলো সৈকত, আমি ফোন কিনেছি আর হচ্ছে না। তো এই একদম সবাই হ্যাঁ যেমন আমি সেরকম আমার ফোনে। বাবা এর অবস্থাগুলো দেখ একবার, দেখে নাও সবার দিকে। সুস্মিতা একজন কাজ করছে অফিসে বসে এই সপ্তমীর দিন, অবস্থা খারাপ।
চৈতালিরা এসেছিল সাঁইথিয়া ঠাকুর দেখতে, চৈতালি, কৃষ্ণ আর হৈমন্তীদি। তো চৈতালিকে তো তোমরা সবাই চেনো, ওর তো বিএড কলেজে যে সমস্ত ভিডিওগুলো আমি করেছি সেখানে তো চৈতালি একটা ফেমাস আর কি পার্সন। তো যাই হোক, ওরা অনেকক্ষণ বেরিয়েছে, সাঁইথিয়ার মোটামুটি সব ঠাকুরগুলোতে দেখা হয়ে গেছে আর আমাদের সাথে দেখা করার জন্য এই সুস্মিতা এদিকে তাকাও। আচ্ছা, আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আস্তে আস্তে কমে যাচ্ছে। আগেরবার যেটা মোটামুটি 10-12টা বাইক ছিল, এখন সেটা মিলে 4টে এসে দাঁড়িয়েছে। আমার আশা 2027 অব্দি আর এটা একটা সব দেখুন নিচে নিচে সংসার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় 2027-এর মধ্যে একটা ব্যাটারিও তখন দেখা হবে। পরের বছর বউকে নিয়ে ঘুরবি। 26-এ বউকে নিয়ে ঘুরতে হবে। এখন পেছনে বান্ধবীকে নিয়ে ঘুরছে। হ্যাঁ, এখন আমাদের করার নেই বলে বান্ধবীকে নিয়ে ঘুরছি। এবার কিছু করার নেই, দেখে খারাপ হচ্ছে। টোটাল 5টা বাইক দেখে লস আছে। সত্যি খুব বিরক্ত লাগছে আজকে, সত্যি পুজো পুজো ভাইবসটাই আসছে না বল, এবার একদমই আসছে। এখন প্রচন্ড কেমন লাগছে এবছরের পুজো? হ্যাঁ, তোর তো রোদ লাগবে, বর্ষার মানুষ ভালো হয়ে যাবে। এই তো ব্যাগ ছায়া পড়ে গেছে। তো তোমাদের তো বলাই হলো না, আমরা যাচ্ছি কোটাসুর ঠাকুর দেখতে। প্রতি বছর সপ্তমীর দিন আমরা কোটাসুর যাই ঠাকুর দেখার জন্য। এটা তো বসে রে, রেল গেটে বসে তো, আমাদের রেল মাঠে আগে বসতো। সিম্পল, আগের বারটা ভালো হয়েছিল। কোথায় গেছিলিস? কোথায় ছিলিস? জল তোমার কাছেও ছিল, জল খেতে বাইরে যেতে হয়েছে। হ্যাঁ ঠিক চলছে। রেডি হয়ে গেছি। সপ্তমীর রাত আজ, ভীষণ গরম। কি বলবো, যারা বলছিল বৃষ্টি হবে, আমাদের এদিকে তো কোনো নামও নিশান নেই এখনো পর্যন্ত বৃষ্টি। ভীষণ গরম, ভীষণ গরম। মেকআপ একদম বলতে শুরু করে দিয়েছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকে সন্ধ্যের। সায়ন থেকে আসছে, তো চলো এবার বেরোনো যাক। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছে সায়ন্তিকার এবার একটু এনার্জি লস হয়ে গেছে, কেননা আসলে শরীর খারাপ, সেই জন্য। এবার আমাদের একদমই পুজো পুজো কোনো ভাইবস আসছে একদমই নেই, মোটেই জানি না কেন। সবার শরীর খারাপ বলে কিনা, আর অনেকে নেই। শুভ্রা তো দেখলে অফিসে কাজ করছিল আজকের দিনে, মানে কিছু বলার নেই। ও বেরোবে সন্ধ্যেতে না, কি করবে, 8টায় ছুটি। এ বাবা, দেখলি না 8টায় ছুটি। আমি তার জন্য তো বাই বাই বলে দিলাম আমাকে, বেশ বাই।
সন্ধ্যাবেলায় আবার আমরা একটু বেরিয়েছিলাম, আর এখানে গোপাল আমাদের নিতে এসেছিলো। আগেরবারও গোপালেরই দায়িত্ব ছিল আমাদের নিয়ে যাওয়ার। তোকে দেখো মধ্যে এখনো রেডি হয়নি, কারণ ও বাড়ি থেকে এসছে, তারপরে চোখে পোকা ঢুকে গেছিল। হ্যাঁ, কি হয়েছে? ভাই দেখতে পাই না, পুচকে কাকু দেখতে পাচ্ছি একটা পোকা ঢুকেছে। এটা আমার ভাই ফোন করছে, 1 ঘন্টা ধরে ফোন নিয়ে গিয়েছে, এতক্ষণে ফোন করছে। ফুচকা, ছেলেদের ফুচকার লাইন, মেয়েদের দেখেছি এরকম, কিন্তু ছেলেদের এরকম। দুর্গাপুজোর সময় আমাদের আর কি একটা লোকেশন থাকে যেখানে এসে সবাই মিলে এক জায়গায় জড়া হয়, সেটা হচ্ছে যুবগোষ্ঠী। সেটা রাতই হোক দিনই হোক। তো আমরা এখন রাতে যুবগোষ্ঠীর এখানে এসেছি, আর এখানে একটু ছবি টবি তুলছি। তো রাত্রের দিকে সেভাবে মেয়েদের মধ্যে কেউ বেরোয়নি। শুভ্রাত তো দেখলেও তো অফিস থেকে 8টার সময় ফিরবে, আর রিয়া ওদের মণ্ডপে বসে থাকে। সন্ধ্যের সময় আমি, সায়ন্তিকা আর মধুই সন্ধ্যাবেলায় বেরোই, আর বাকি আমাদের যে সমস্ত ছেলেরা রয়েছে তারাও আর কি বেরোয়। তো সবাই মিলে একটু ঠাকুর দেখি। তো এখন আমাদের ছবি টবি তোলা হচ্ছে। সেটি হলো রাজশাহী জেলার, বর্তমানে বাংলাদেশের রাজা কংসনারায়ণের দুর্গাপুজো। 1480 খ্রিস্টাব্দে রাজা কংসনারায়ণ 8.5 লক্ষ টাকা খরচ করে দুর্গাপুজো করেছিলেন। 1610 খ্রিস্টাব্দে কলকাতার জমিদার লক্ষ্মীকান্ত। তো এই তো ছিল আমার সপ্তমীর ব্লগ। তো খুব ছোটোখাটো একটা ব্লগ। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।